জি, আজ আপনাদেরকে আমি তুরাগ নদীর পাড়ে যে ওয়াকওয়েটা আছে, ওয়াকওয়েটাতে আমি সকালে হাঁটার সময় যে দৃশ্যগুলো দেখতে পাই, সেই দৃশ্যগুলোই আজকে আপনাদের সাথে শেয়ার করব। খুবই সুন্দর ওয়াকওয়ে, হাঁটার জন্য দেখলেই বুঝতে পারতেছেন। তার পাশে খুবই সবুজ শ্যামল ছায়ার পাশেই নদী। নদীর পানিটা হয়তোবা নীল দেখাচ্ছে, কিন্তু আসলে নীল না, নদীর পানিটা অনেকটাই কালো। নদীর পানিতে এখন আর মাছ পাওয়া যায় না, শাখার মাছে ভরে আছে। আর পাড় দিয়ে জাহাজ, নৌকা চলাচল করতেছে। খুবই সুন্দর মনোরম পরিবেশ, ফুরফুরে বাতাস, রৌদ্রোজ্জ্বল আবহাওয়া ছিল। তার পাশেই যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন, তার পাশেই রোড আছে। রোডটাতে আশুলিয়া রোড, বেড়িবাঁধ রোড বলা হয়। এই রোড দিয়ে আশুলিয়া দিকে যাওয়া যায় এবং সাথে আবদুল্লাপুরেও যাওয়া যায়। আর অনবরত জাহাজ এদিক ওদিক করে আসা যাওয়া করতেছে, উপরে পাখির আনাগোনা চলতেছে। তবে রোডের পাশে পরিষ্কার পরিচ্ছন্নতা দরকার ছিল, কিন্তু ময়লা ফেলে ওটা পরিষ্কার না থাকার কারণে খুবই খারাপ লাগে মাঝে মাঝে। তবে হাঁটার জায়গাটা খুবই সুন্দর, এটা আপনারা না দেখলে বুঝতে পারবেন না। দেখতেই পারতেছেন হাঁটার জায়গাটা খুবই সুন্দর, কোনো মানুষের আনাগোনা বেশি নাই, নিরিবিলি পরিবেশ। সকালে হাঁটার জন্য খুবই ভালো একটা পরিবেশ, সাথে আলো বাতাস, সূর্যের আলো সরাসরি পাওয়া যায়। যত হাঁটবেন ততই ভালো লাগবে। এটা শুরু হয়েছে মিরপুরে বেড়িবাঁধ থেকে, যেটা দিয়াবাড়ি বলা হয়। আর এটা পৌঁছেছে ইস্টার্ন হাউজিং পর্যন্ত। ইস্টার্ন হাউজিং পর্যন্ত আপনারা সহজেই এই পথ ধরে হাঁটতে পারবেন। শরীর চর্চা সহ কোনো ধরনের কোনো বাধা বিপত্তি নাই। হাঁটার জন্য কোনো গাড়ি ঘোড়া নাই, শুধু হাঁটার জন্যই এটা ব্যবহার করা হয়। সাথে কোনো ধরনের বাধা বিঘ্নতা নাই। নৌকার মাধ্যমে খুব সহজেই আপনি এই ওপার থেকে ওপারে যেতে পারবেন। যাতায়াত করে সবসময় ওই ওপারে যে দেখতে পারতেছেন, ওপারে ওটাতে নৌকা যাতায়াত করে যাওয়া যায়। পাশে জাহাজ আসতেছে, নিয়মিত জাহাজই চলাচল করে। পানি হয়তো বা কমে গেছে, পানি এতটা কমে যায় না, কিন্তু শীতের সময়টাই পানিটা একটু বেশিই কমে গেছে, কিন্তু জাহাজ চলাচল করতেছে নিয়মিত। চলেন আমরা একটু সামনে আগাই। সামনে আগালে আরো সুন্দর সুন্দর জায়গা দেখতে পাবো। সামনে দেখতেই পাচ্ছেন একটা নৌকায় করে ওই পাশে পার হয়ে যাওয়া যায়। ওই পাশে পার হয়ে যে দৃশ্যগুলো আরো সুন্দর। তবে এখন বর্তমান সামনে আমরা আগালে দেখতে পারবো একটা ব্রিজ তৈরির কাজ চলতেছে। এই ব্রিজ তৈরির কারণে ওপাশে মানুষের আনাগোনা বেশি বেড়ে গেছে, কারণ জমি কেনা বেচার বিষয় আছে। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন, এটা আমাদের এখানে একটা এই তুরাগ নদীতে একটা ব্রিজ তৈরি হবে। কাউন্দিয়া থেকে মিরপুর নবাবের বাগ পর্যন্ত একটা ব্রিজ হবে। এবং ব্রিজ হওয়ার কারণে এটা বর্তমান যে নদীর উপরটা আগে বিচ্ছিন্ন ছিল, এখন আর বিচ্ছিন্ন নাই। এই যে নদীর উপরটা এখন পুরো সংযোগ হয়ে যাবে এবং এটা ঢাকার ভিতরে অবস্থান করবে। আগে এটা সাভারের ভিতরে অবস্থিত ছিল, এবার ঢাকার ভিতরে অবস্থিত হবে। ধন্যবাদ সবাইকে।